সম্প্রতি ছিল হিন্দু ধর্মের বড় উৎসব শিব চতুর্দশী, তারপরে ছিল অমাবস্যা। এই অমাবস্যাতে রাজ্য ও দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় পূজিত হয়েছিলেন মা কালী। বাবা ভোলেনাথ ও মা কালীর পুজোতে সাধারণ মানুষের মতো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছিলেন, তাতে অবশ্যই দোষের কিছু নেই। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে ভোট আবহ। ইতিমধ্যে সাঙ্গ হয়েছে বিধানসভা নির্বাচন। রাজ্যের মানুষ অধীর আগ্রহে বসে আছে গণনার জন্য। আগামী ২রা মার্চ হবে গণনা। প্রত্যাবর্তন বা পরিবর্তন হবে তা স্পষ্ট হয়ে যাবে। কে বসবে রাজ্যের মসনদে, সব প্রশ্নের উত্তর জানা যাবে এদিনই। কৃষ্ণধন দাস, তিনি বামুটিয়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক। 2023-এর নির্বাচনে বামুটিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী। ভোট শেষ হতেই মা কালীর আরাধনায় ব্রতী হয়ে পাড়ি দিয়েছিলেন প্রতিবেশী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াস্থিত এক নিকট আত্মীয়ের বাড়িতে। ব্যাস, তাতে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। পাসপোর্ট করে তিনি যেতেই পারেন। তবে 6 ফুটে বাংলাদেশ যাওয়ার ধারাবাহিক অভ্যাস নাকি রয়েছে সীমান্ত সংলগ্ন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক কৃষ্ণধন দাসের। বামুটিয়া কেন্দ্রে কান পাতলে শোনা যায় কৃষ্ণধনের পারাপারের নানান গল্প। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বামুটিয়ার বিদায়ী বিধায়ক কৃষ্ণধন দাসের একটি ছবি ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় কৃষ্ণধন দাস একটি টিন ও কাঠের তৈরি ঘরের মধ্যে 3 ব্যক্তির সঙ্গে বসে রয়েছেন। তাদের মধ্যে অবশ্যই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের। দেখে এমনটাই মনে হচ্ছে। ঘরটির আদল দেখে মনে হয় সেটা বাংলাদেশেই, কারণ প্রতিবেশী বাংলাদেশের সেমি শহর ও গ্রামগুলির বড় অংশের অঞ্চলই দেখা যায় কাঠ ও টিনের ঘর। এটা প্রায় নিশ্চিত কৃষ্ণধন বাংলাদেশের একটি বাড়িতে বসেই এই ছবি শুট করেছেন। ছবিটি যে সাম্প্রতিককালের তাও স্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে আগামী ২রা মার্চ ফলাফল ঘোষণার আগেই কৃষ্ণধন দাস বাংলাদেশে অবস্থান করছেন। বামুটিয়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক কৃষ্ণধন দাস ফেসবুক লাইভে এসে তার বাংলাদেশ সফর নিয়ে কয়েক কথা খরচ করেন। ফেসবুক লাইভে একজনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাই আমি ঘরেই আছি। তারা দেখি কই আপনি বাংলাদেশ কই গেল? আমি রুমেই আছি ভাই। তারা দেখি কই আপনি বাংলাদেশ কই গেল? আমি রুমেই আছি ভাই। ফেসবুক লাইভ থেকে স্পষ্ট কৃষ্ণধন জোরালোভাবে কিছু বলেননি। কথায় আছে নীরবতা নাকি সত্য উদ্ঘাটনের আভাস। যাই হোক, এটা কৃষ্ণধন দাস কালী পূজায় যোগ দিতে বাংলাদেশে গেলেও বর্তমানে তিনি বাড়িতেই আছেন। এদিনের ফেসবুক লাইভে কৃষ্ণধন দাস বাম কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। নাম না করে আক্রমণ করেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনকেও। কৃষ্ণধন বলেন, সঙ্গদোষে নাকি জলে লোহা ভাসে, তবে লোহার সঙ্গে কাঠ বেঁধে দিতে হয়। দোষের লোহা ভাসে, আর তার জলজান্ত প্রমাণ এখন দেখা যাচ্ছে। লোহা এমনি এমনি জলে ভাসে না, কিন্তু তাকে যখন শুকনা কাঠের সাথে জোড়ানো হয় তখন লোহাটাও জলে ভাসে। কৃষ্ণধনের কথায় 2008-2013 সালেও এক নেতার নেতৃত্বে তিনিও নাকি স্লোগান দিয়েছিলেন, আইতাসি আয়া পড়ছি।
যারা নাকি জাতীয় পতাকা ধরতো না তারা এখন জাতীয় পতাকা ধরেছে, আবার যারা ইনকিলাব জিন্দাবাদ বলতো না তারাও এখন রাজ্যপথে বলছে ইনকিলাব জিন্দাবাদ। বলতে দ্বিধা নেই, এই কবিতা তো আমরাও আবৃত্তি করেছি। যার নেতৃত্বে 2008, 2013, এরপর তো শেষ, আয়ালাইসি, আয়া ভর্তাসি, আয়ালুই, এগুলি পুরাণ কবিতা। নতুন রোগী আক্রান্ত, সেটা লক্ষণীয়। আর এবারের নির্বাচনে বিশেষ লক্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে দলটা জাতীয় পতাকা হাতে নিতে চায়নি ওদেরকে কেউ জাতীয় পতাকা হাতে তোলাতে সক্ষম হয়েছে। আর যে কোনোদিন ইনকিলাব জিন্দাবাদ বলেনি রাজপথে তাকে দিয়ে ওই স্লোগানটা দেওয়াতে সক্ষম হয়েছে। এগুলি ত্রিপুরাবাসীর 2023 নির্বাচনের নতুন পাওনা, নতুন প্রাপ্তি। এটা বাস্তব। সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে কৃষ্ণধন দাস বেশি শব্দ ব্যবহার করেননি তার ফেসবুক লাইভে, তাই গণনার প্রাক লগ্নে বিদায়ী বিধায়কের বাংলাদেশ সফর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।